স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। টানা দ্বিতীয় দিনের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের 3টি উপকূলীয় এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অস্তিত্ব মুছে দেওয়ার হুমকিও দিয়েছে ওয়াশিংটন। জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। সেই সঙ্গে আগামী 1 মাস হরমুজ প্রণালীতে একক নিয়ন্ত্রণের বার্তাও দিয়েছে ইরান। ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। সিরিক শহর, বন্দরি, লেঙ্গে ও কেশম দ্বীপে তেহরানের অন্তত 10টি সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উস্কানির একমাত্র জবাব সামরিক অভিযান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে শত্রুতামূলক আগ্রাসনের জবাবে মার্কিন দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। পাল্টা হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে। হামলা করা হয় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা ও বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থানরত মার্কিন 5ম নৌবহরকে। এদিকে যুদ্ধবিরতির কাঠামোগত সমঝোতা স্বাক্ষরের একদিন পরই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব সাফ জানিয়েছে, হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে সেনা প্রত্যাহার করা হবে না। তবে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হওয়া সমঝোতাকে প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি বেগতিক হলে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে গোষ্ঠীটি। নীরব দাস, নিউজ 24। 1 মাসের মধ্যে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের কাছে থাকবে, একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব কেবল তেহরানের। এই কাজের ক্ষেত্রে অন্য কোনো দেশ বা পক্ষের সংশ্লিষ্টতা নেই। সমঝোতা স্মারকের অধীনে বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট বলেও দাবি আরাকচির। অন্যদিকে যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙার জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে ক্ষীণ কণ্ঠস্বর। ঘণ্টার পর ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই, কখনো শিশুর কান্না, কখনো মায়ের দীর্ঘশ্বাস। এসবই যেন নতুন করে বাঁচার আশার প্রতীক হয়ে উঠেছে ভেনেজুয়েলায়। বিধ্বংসী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো দিন রাত এক করে খুঁজে চলেছে নিখোঁজ 70,000 মানুষকে। চারপাশে উৎকণ্ঠা নিয়ে স্বজনদের অপেক্ষা। ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসছে শিশুর কান্না। কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে জীবিত উদ্ধার করা হয় 9 মাস বয়সী এক শিশু ও তার মাকে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় লা গুয়েরা রাজ্য। সেখানে প্রায় 48 ঘন্টা পর 3 মিটার নিচ থেকে আটকে থাকা 11 বছর বয়সী শিশু মাইসিসকে জীবিত উদ্ধার করেছে কলম্বিয়ার বিশেষায়িত উদ্ধারকারী দল। মানুষের আর্তনাদ শুনে ধ্বংসস্তূপের ভেতর পানি ও খাবার পাঠানো হচ্ছে। সুযোগ বুঝে তাদের নিরাপদে বের করে আনা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। আমরা 3800 পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছি। চিকিৎসা সেবা দিয়েছি 12,000 মানুষকে। এদিকে মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য বলছে নিখোঁজ অন্তত 70,000। এতে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মতে প্রাণহারী লাখে পৌঁছানোর সতর্কতা বাস্তবে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে ভারী উদ্ধার সরঞ্জামের অভাব ও 4 শতাধিক আফটার শকের কারণে ঝিমিয়ে পড়েছে উদ্ধার তৎপরতা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাসিন্দারা। অন্যদিকে ভূমিকম্পে বাস্তুচ্যুত লাখো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসা সেবার তীব্র সংকটও দেখা দিয়েছে। ত্রাণের লাইনে বাড়ছে দুর্গতদের ভোগান্তি। নীরব দাস, নিউজ 24। মধ্যপ্রাচ্য পেরিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের রেশ গড়ালো ন্যাটোর দরজায়। ইরানে মার্কিন অভিযানে ন্যাটোর সম্পৃক্ততায় তেহরানের হুঁশিয়ারিতে ইউরোপে তৈরি হয়েছে নিরাপত্তার শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, ন্যাটো ইরানের বিবাদ ইউরোপেও পাল্টা হামলার ঝুঁকি বাড়াতে পারে। ইরানে সামরিক অভিযানের সময় ইউরোপীয় মিত্ররা পর্যাপ্ত সমর্থন দেয়নি। একাধিকবার এমন অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করেন, ভবিষ্যতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর প্রতি একই ধরনের অবস্থান নিতে পারে।
constantly fighting with Lebanon. দেরিতে হলেও ডোনাল্ড ট্রাম্পের সে বক্তব্যে মুখ খোলেন ন্যাটোর প্রধান মার্ক রুটে। জানান, সংঘাত চলাকালে একের পর এক ইউরোপীয় মিত্র দেশ মার্কিন বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে। রুটের দাবি, 6 সপ্তাহের সংঘাতের সময় ইউরোপীয় ঘাঁটি ব্যবহার করে 4 থেকে 5 হাজার যুদ্ধ বিমান ও পরিবহন বিমান পরিচালিত হয়েছে। We are seizing the opportunities. নেটো প্রধানের এই স্বীকারোক্তির পরে তীব্র ক্ষোভ জানায় তেহরান। হুঁশিয়ারি দেয়, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে তাদেরও পরিণতি ভোগ করতে হবে। এতে মধ্যপ্রাচ্যের পর ইউরোপেও নিরাপত্তা শঙ্কা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই বিতর্ক শুধু রাজনৈতিক চাপই বাড়াবে না, বরং ভবিষ্যতে ইউরোপকে সংঘাতের সরাসরি ঝুঁকির মুখে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ গড়াতে পারে ইউরোপেও। তবে এই উদ্বেগ কতদূর গড়ায় আর তার প্রতিঘাত কতটা পড়ে নেটো জোট ও ইউরোপের নিরাপত্তায়, তাই এখন দেখার বিষয়। চন্দ্রা, নিউজ 24। পাকিস্তানের করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দফতরে সশস্ত্র হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জামাত উল আহরার। এতে প্রাণ গেছে 3 নিরাপত্তা কর্মী সহ 7 জনের। নিহতদের আত্মত্যাগ জাতীয় নিরাপত্তা রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান। এদিকে হামলা চালানো সংগঠনটি ভারতের মদতপুষ্ট এমন অভিযোগ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পাকিস্তানে বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে ওঠে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। এবার করাচির সিন্ধু রেঞ্জার্সের সদর দফতরে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জামাত উল আহরার। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যের। পাল্টা আক্রমণে নিহত বেশ কয়েকজন হামলাকারীও। এই ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। মোতায়েন হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। এত তীব্র গোলাগুলি শুরু হয়েছিল যে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। তবে স্বস্তির খবর হলো বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। এই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর। শুধু তাই নয়, এই সংগঠনটি ভারতের মদতপুষ্ট বলেও দাবি তাদের। এদিকে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানে আন্তর্জাতিক আঞ্চলিক মিশিয়ে বহু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এর মধ্যে জামাতুল আহরার বেশ সক্রিয়। 2014 সালের আগস্ট মাসে তেহরিকে তালেবান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে এই সশস্ত্র গোষ্ঠীটি গঠিত হয়। আফরিন মৌ, নিউজ 24। একদিকে তীব্র গরমে পুড়ছে ইউরোপ, অন্যদিকে তাপপ্রবাহের পাশাপাশি ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের কিছু অংশ। বিশেষজ্ঞদের মতে রেকর্ড ভাঙা এই গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। এই পরিস্থিতিতে দক্ষিণ ও পশ্চিম ইউরোপে তাণ্ডব চালানোর পর তাপপ্রবাহ ধীরে ধীরে উত্তর ও পূর্ব ইউরোপের দিকে সরে যাচ্ছে। অন্যদিকে ভয়াবহ বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে অন্তত 4 জনের প্রাণ গেছে। সূর্যের খরতাপে পুড়ছে জার্মানি। বাইরে বের হলেই যেন আগুন ছড়ার মতো অনুভূতি হচ্ছে। মাথার উপর গনগনে অর্ক যেন টকবক করে ফুটছে। অতিষ্ঠ মানুষকে স্বস্তি দিতে জলকামান ব্যবহার করছে বার্লিন পুলিশ। ব্যতিক্রমী এই উদ্যোগে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়ে আনন্দে মেতেছেন জার্মানবাসী। দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গরম আমাকে তেমন কষ্ট দেয় না, তবে এয়ার কন্ডিশনার না থাকলে যে সমস্যা হয়। আমার ফ্ল্যাটটিও বেশ গরম, তাই বিষয়টা আমি নিজেও অনুভব করতে পারি। এদিকে চেক প্রজাতন্ত্রে তীব্র গরমের মধ্যেই সামনে তাপমাত্রা আরো বাড়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে ইউরোপের 68টির মধ্যে 45% শহরই জুনের শেষ দিকে পূর্বের সব রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। এতে বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি। এদিকে দক্ষিণ ও পশ্চিমে তাণ্ডবের পর তীব্র তাপপ্রবাহ অগ্রসর হচ্ছে উত্তর ও পূর্ব ইউরোপের দিকে। পানির তাপমাত্রা বৃদ্ধিতে সুইজারল্যান্ডের বেজিনাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি রিঅ্যাক্টরকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তীব্র গরমে হাঁসফাঁস করছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা, নেভাদা, ক্যালিফোর্নিয়া সহ বেশ কিছু অঙ্গরাজ্য।
এদিকে বিপরীত চিত্র মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্যে অতি বৃষ্টিপাতে বন্যার পানিতে ভাসছে কেন্টাকি। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সামনে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24। হামলা চালিয়ে ইউক্রেনের দুটি MiG-29 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার নজরদারি ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় মিকোলাইভ অঞ্চলের দুটি পৃথক সামরিক ঘাঁটিতে ইউক্রেনীয় বিমান বাহিনীর MiG-29 যুদ্ধ বিমান দুটি রাখা করা ছিল। রাশিয়ার দূরপাল্লার সুইচব্লেড কামিকাজে ড্রোন দিয়ে বিমান দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। দুটি বিমান ধ্বংস হওয়া ইউক্রেনের জন্য বড় ধাক্কা। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।